বিশ্বাস করে না। আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। তারা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে। বাংলাদেশকে নিয়ে যখন মোদি বলে ইন্ডিয়াস ভিক্টোরি, আওয়ামী লীগের একটা নেতাও প্রতিবাদ করে নাই। সেই জায়গা থেকে বলছি আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। জাতীয় পার্টি সহ তার দোসররা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। সুতরাং এই বাংলার মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই নাই নাই। যারা তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, আমরা বলতেছি যে তারা দিল্লির পলিসিতে পা দিয়েছে। তারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার সাথে, শহীদদের সাথে, রক্তের সাথে বেইমানি করতেছে, ধোঁকাবাজি করতেছে। শহীদরাকে ফিরে আসবে, আমাদের ভাই বোনেরাকে ফিরে আসবে। যিনি চক্ষু হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদের হাত পা চোখ কি ফিরে আসবে? তাহলে কেন আবার আওয়ামী লীগ ফিরে আসবে? আপনি যখন বলেন যে আওয়ামী লীগের রাজনীতিক নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের, তখন ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের যে এজেন্ডা আছে, ব্যবসায়ী অঙ্গনে যারা বলেছিল জীবনেও শেখ হাসিনার সাথে আছে, মরণেও শেখ হাসিনার সাথে আছে, তারা আবার শক্তি পায়। যারা প্রশাসনে ঘাপটি মেরে আছে, দেশটাকে অচল করে রেখেছে, গোয়েন্দা সংস্থার ভিতরে, বিভিন্ন মাঠ প্রশাসনের ভিতরে, আইন অঙ্গনের ভিতরে, শিক্ষা অঙ্গনের ভিতরে, সংবাদ মাধ্যমের ভিতরে, তারা তখন একটা কনফিডেন্স পায়, তারা একটা সাহস পায় যে হ্যাঁ, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেয়, তাহলে তো আমরা আবার আসার সুযোগ পাচ্ছি। তাই বলতেছি যে এই সরকার যে দিল্লির পলিসিতে পা দিয়েছে, সেই পলিসিতে যদি হাঁটে, আওয়ামী লীগকে যদি সিস্টেমেটিক্যালি ফিরিয়ে আনার কোনো ধরনের চেষ্টা করে এবং দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তাহলে দেখতেছেন সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে ফুঁসে উঠেছে, এই ছাত্র জনতাকে কিন্তু তারা, এই সরকার কিন্তু আটকাতে পারবে না। অনেকেই ভাবতেছেন যে কিছু মানে সমন্বয়ক প্রতিনিধিত্ব সরকারে আছে, মানে তারাই মনে হয় সমগ্র তরুণদের, সমগ্র বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে। এটা কমপ্লিটলি ভুল। সরকার যদি চিন্তা করে থাকে 2, 4, 5, 7 জন সমন্বয়ককে সাথে নিয়ে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে রেখেছে, যা বলবে তাই হবে, হ্যাঁ, শহীদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে, এটা চরম ভুল। বরঞ্চ তাদেরকে মনে করিয়ে দিতে চাই আমাদের সরকারকে যে সমন্বয়কদের অনেকেই যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, তারা কিন্তু ডিবির গারদে অবরুদ্ধ অবস্থায় ছিল, আন্দোলন প্রত্যাহার করেছে, ডিজিএফআই এর কাছে গিয়ে প্রাণ ভয়ে আন্দোলন প্রত্যাহার করেছে। আন্দোলন কিন্তু থামে নাই। আন্দোলন কারা চালিয়েছে? আমরা আন্দোলন চালিয়েছি মাঠ পর্যায়ে, আমরা আন্দোলন চালিয়েছি। লক্ষ লক্ষ তরুণ তরুণীরা, বিপ্লবীরা রাজপথে আছে। আপনারা বিপদে যাবেন, আপনাদেরকে টেনে সোজা করবে। প্রয়োজনে এই সরকার যদি এই 24-এর অভ্যুত্থানের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়, এই সরকারকে আমরা ছুঁড়ে ফেলে দিব, আমরা বিপ্লবী সরকার গঠন করব। এটা সুস্পষ্ট কথা। আর একটা কি যেন একটা প্রশ্ন ছিল।